সকাল থেকেই পুলিশ পাহারায় সাউথ ক্যালকাটা ল কলেজ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। ধৃতদের মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে এমনটাই কিন্তু খবর জানা যাচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে অভিযুক্তদের কল লিস্ট। ফোন লাইনে রয়েছে প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য সুন্দর, আমরা দেখেছি ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের পর উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। আজকে কতটা নিরাপত্তা জোরদার করা হয়েছে, কি ছবি ধরা পড়ছে আজকে? দেখো, গত বৃহস্পতিবারের ঘটনা, কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনা এবং সেই ছাত্রীর আইনের ছাত্রীর তার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই কিন্তু কসবা থানার পুলিশ অভিযুক্ত 3 জনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে যেরকম ঠিক কি হয়েছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানায়। ইতিমধ্যেই সেই প্রক্রিয়াও শুরু হয়েছে এবং 4 দিনের পুলিশ কাস্টাডি ইতিমধ্যেই কিন্তু তাদেরকে নেওয়া হয়েছে পুলিশ কাস্টাডিতে। এবং এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে গতকাল একেবারে ঘটনাস্থল যেটা ছিল সাউথ ক্যালকাটা ল কলেজের যে গার্ড রুম, যেখানে এই ছাত্রীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ, সেইখান থেকে কিন্তু গতকাল ফরেনসিক বিশেষজ্ঞরা বেশ কিছু গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ করেছেন এবং সেই সঙ্গে এই মুহূর্তে কিন্তু তদন্তকারীদের নজরে সিসি ক্যামেরার ফুটেজ। কেননা একেবারে মেন গেট যেটা রয়েছে সাউথ ক্যালকাটা ল কলেজের, সেই মেন গেট যে সিসি ক্যামেরা বসানো রয়েছে সেই ক্যামেরা কিন্তু কভারেজ দিচ্ছে, অর্থাৎ যে জোনটাকে কভারেজ দিচ্ছে সেটা হলো একেবারে সেই ইউনিয়ন রুমের বাইরের জায়গাটা। তার পাশাপাশি অন্যান্য যে সমস্ত সিসি ক্যামেরা রয়েছে সেইগুলোও কিন্তু, অর্থাৎ ভেতরে কলেজ চত্বরের মেন গেট থেকে শুরু করে কলেজ চত্বরে ঠিক সেই সময়, যে সময়ে ঘটনাটা হয়েছিল, যে সময়ে গণধর্ষণের অভিযোগ এনেছেন, যে সময় উল্লেখ করেছেন তার অভিযোগ পত্রে সেই ছাত্রী, আইনের ছাত্রী, সেটা সন্ধ্যে 7:30 থেকে রাত 10:30 পর্যন্ত। সেই সময়ে ইউনিয়ন রুমের বাইরে কারা উপস্থিত ছিলেন বা সেই সময়ে ক্যাম্পাসে কারা যাতায়াত করেছেন, সেই গোটা বিষয়টা কিন্তু তদন্তকারীদের নজরে রয়েছে এবং সেই নজরে রাখার ক্ষেত্রে সিসি ক্যামেরার যে ফুটেজ সেটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে তারা মনে করছেন এবং সেটা খতিয়ে দেখা হচ্ছে। এবং সেই সঙ্গে এই সাউথ ক্যালকাটা ল কলেজের যারা নিরাপত্তা রক্ষী ছিলেন সেই নিরাপত্তা রক্ষীদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। মূল যে অভিযুক্ত, সেই মূল অভিযুক্ত মনোজিৎ, তার নির্দেশেই সেই নিরাপত্তা রক্ষী তাকে বাইরে বের করে দেওয়া হয়। তাহলে সেই নিরাপত্তা রক্ষীরা সেদিন সেকেন্ড শিফটে, অর্থাৎ ঘটনার দিন গত বৃহস্পতিবার নিরাপত্তার দায়িত্বে কারা ছিলেন ইতিমধ্যেই কিন্তু পুলিশের হাতে সেই তালিকা এসেছে। এবং সেই সঙ্গে এই যে গ্রেফতার হওয়া 3 যে অভিযুক্ত, তাদের মোবাইল ফোন কিন্তু ইতিমধ্যেই সিজ করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে এবং সেখানে কিন্তু প্রত্যেকটি মোবাইল ফোনের কল লিস্ট খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ এই ঘটনায় তারা নিজেদের ছাড়াও বাইরের কেউ এর সঙ্গে যুক্ত রয়েছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে নির্যাতিতা তার যে অভিযোগপত্র, সেখানে তিনি অভিযোগ জানিয়েছিলেন যে এই ঘটনার সময়, গণধর্ষণের ঘটনা চলাকালীন আরো 2 জন তারা কিন্তু মোবাইল ফোন, এই গোটা ঘটনাটি সেটি কিন্তু মোবাইল ফোনে তোলেন, ছবি তোলেন, ভিডিও তোলেন। সেটি কার, নির্দিষ্টভাবে কার মোবাইল ফোন থেকে সেই ভিডিও তোলা হয়েছিল সেটাও কিন্তু জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকেরা। ফলে এই মুহূর্তে গোটা তদন্তের নিরিখে একদিকে যেরকম নির্যাতিতার শারীরিক পরীক্ষা হয়েছে, কেমিক্যাল এক্সামিনেশন যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্টে কিন্তু তার যেরকম গোপনাঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে, প্লাস বেশ কিছু শরীরের বেশ কিছু জায়গায় ইনজুরি মার্ক রয়েছে, তার পাশাপাশি কেমিক্যাল এক্সামিনেশন এবং যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, অর্থাৎ পারিপার্শ্বিক তথ্য প্রমাণ, গতকাল ফরেনসিক এক্সপার্টরা একেবারে গার্ড রুমের ভেতর থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ করেছেন, একদিকে কেমিক্যাল এক্সামিনেশন রিপোর্ট এবং অন্যদিকে ফরেনসিক বিশেষজ্ঞদের যে সংগৃহীত নমুনা, এই দুটোকে কিন্তু যাচাই করে দেখা হচ্ছে। তার পাশাপাশি যেটা মনে করা হচ্ছে, এই যে 3 অভিযুক্ত যাদেরকে ইতিমধ্যেই পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়েছে, তাদেরকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। অর্থাৎ তাদের বয়ানের মধ্যে কোনো রকম ভাবে কোনো অসঙ্গতি রয়েছে কিনা বা সেক্ষেত্রে ঠিক তাদের প্রভাব কতটা ছিল কলেজে, সেটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকেরা। ফলে একদিকে সিসি ক্যামেরার ফুটেজ এবং অন্যদিকে যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ, এই গোটা বিষয়টা কিন্তু এই মুহূর্তে তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ তোমাকে সত্য সুন্দর। আরো একবার জানিয়ে রাখবো, সকাল থেকেই পুলিশ পাহারায় সাউথ ক্যালকাটা ল কলেজ। প্লেস অফ অকারেন্স অর্থাৎ ঘটনাস্থল একেবারে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। ধৃতদের মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে অভিযুক্তদের কল লিস্ট।
কসবার সাউথ কলকাতা ল কলেজের ভিতর ছাত্রীকে গণধর্ষণ করার অভিযোগ ওঠে, তার ভিত্তিতে বৃহস্পতিবার 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন কলেজের প্রাক্তনী এবং বাকি 2 জন কলেজের বর্তমান পড়ুয়া। সকাল থেকে একেবারে পুলিশ পাহারায় সাউথ ক্যালকাটা ল কলেজ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। ফরেনসিকের দল গতকালই তারা নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছেন। ধৃতদের মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে আজ। খতিয়ে দেখা হচ্ছে অভিযুক্তদের কল লিস্ট। গত বছর আরজিকর কাণ্ডের পর এবার কলকাতার ল কলেজে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠে এসেছে। কসবার সাউথ ক্যালকাটা ল কলেজের ভিতর ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে এমনটাই অভিযোগ এবং তার ভিত্তিতে বৃহস্পতিবার 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন কলেজের প্রাক্তনী, বাকি 2 জন কলেজের বর্তমান পড়ুয়া। এবং আজ সকালে সাউথ ক্যালকাটা ল কলেজ একেবারে কড়া নিরাপত্তায় মোড়া। ঘটনাস্থলে যে সিসিটিভি ক্যামেরা তা ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে ফরেনসিক টিম তারা একদিকে যেমন রয়েছেন, পুলিশ একদিকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলেছে সাউথ ক্যালকাটা ল কলেজকে।